আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ব্যাং আসিফ উপদেষ্টা এবং বোতল উপদেষ্টা মাহফুজ আলমকে বিএনপি মনে হয় খেয়ে দিবে। এই দুইটা চ্যাংড়ার এখন মনে কম্পন ধরেছে। তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে ছুটে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, জাস্ট উপদেষ্টা পদে থাকার জন্য। ইশরাক বাহিনী সম্পূর্ণ বিএনপির সাপোর্ট নিয়ে রাজপথে নেমে গিয়েছে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই যে এই দুইটারে পদত্যাগ করিয়েই আমরা রাজপথ থেকে উঠব। ইশরাক তো নেচে নেচে গেয়ে গেয়ে বলতেছে এই দুইটার পদত্যাগ করতে হবে। এই বোতল মাহফুজ আর এই ব্যাং আসিফ, এই চ্যাংরা এত পরিমাণে প্যারা রেখেছে বাংলাদেশের জনগণকে, এটা কল্পনার বাইরে। এই মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিশ্বের অনেক বড় একটি মঞ্চে পরিচয় করে দিয়েছে। তিনি নাকি এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন করে নাকি এই গণ অভ্যুত্থান ঘটানো হয়েছে। এখন এই মেটিকুলাস ডিজাইন করেই কি বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে? মাহফুজ আলম এবং এই ব্যাং আসিফ আরো অন্যান্য যেসব চ্যাংরারা আছে, এইসব চ্যাংরারা বাংলাদেশটাকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এখন বিএনপিও বাধ্য হয়ে রাজপথে নেমে পাগলামি শুরু করে দিয়েছে। কারণ তাদেরও ইগো নিয়ে খেলা শুরু করে দিয়েছে, কারণ তারা বাংলাদেশের আওয়ামী লীগ বাদে সবচেয়ে বড় দল। তো তাহলে তাদেরকে সম্পূর্ণ কোণঠাসা করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়ার পরে। সেই কারণে এখন ইশরাক বাহিনী স্লোগান দিচ্ছে, ব্যাং আসিফ হই হই রই রই, ব্যাং আসিফ গেল কই। এদেরকে পোস্টার নিয়ে নিয়ে জোতা পিটা করা হচ্ছে। সামনে পেলে তো গণদোলা দিয়ে মেরেই ফেলবে। এই চ্যাংরারা কিছুদিন আগে শেখ হাসিনাকে নিয়ে ডাস্টবিন বানিয়ে সেখানে টিস্যু পেপার ফেলছিল। এই জোতা আসিফ, ব্যাং আসিফে, এই বোতল মাহফুজ বড় বড় কথা বলেছিল আওয়ামী লীগকে নিয়ে। এখন তোমাদের কি অবস্থা সোনামণিরা? এখনো তো বিএনপি 10 ভাগের 1 ভাগ নামে নাই, শুধু ইশরাকের কিছু কর্মী নেমেছে। তোমাদের এখন এই অবস্থা, না পারতেছ ওদের পা ধরে ক্ষমা চাইতে, না পারতেছ আবার আওয়ামী লীগকে ইন করাতে। তোমরা এখন পড়ে গেছো চারিদিকে দোটা নাই, তোমাদের ক্ষমা নাই। তোমরা উপদেষ্টা হও বা অপদার্থ হও বা অপদেষ্টা হও, এই দেশের মানুষ রাজপথে তোমাদের বিচার করবে, রাজপথেই তোমাদের রায় দিবে। তোমাদের বিচার আদালত হবে না, এটা মনে রাখিও। তোমরা যে স্পর্ধা দেখিয়েছ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, যে স্পর্ধা দেখিয়েছ বিএনপি কে অপমান করে, এটার সাজা তোমরা খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবা। এটা রাজপথে পদত্যাগ তো করবা, আজকে নয় কালকে। এই পদ তো তোমাদের থাকবে না, তখন কই যাবা সোনামণিরা? তোমরা তো রাজনীতিও আহামরি করো নাই, বা তোমাদের রাজনীতিক বয়সও কিন্তু 10-20 বছর না, হয়তো 1-2 বছর, কারো কারো 5 বছর। তোমরা রাজনীতি তো এখনো বড় মাপের খেলোয়াড় হও নাই, রাজনীতির ট্রায়াঙ্গেলে পড়ে গিয়েছো। এখান থেকে হয়তো বাংলাদেশ সারা হয়ে যেত বাজেমের জন্য, বাংলাদেশেই মারা যেতে হবে। মাইন্ড ইট। ধন্যবাদ সকলকে।